আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণিমার চাঁদে আল্লাহর চেহারা মোবারক দেখা প্রসঙ্গে দুইখানা আয়াত, সূরা নামল, হামিম, সেজদা। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলিল হামদুলিল্লাহি সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আপনি মানব জাতিকে বলে দিন, আল্লাহ রাসূলকে বলতেছে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি অতি শীঘ্রই তোমাদের তার নিদর্শন বা চেহারা মোবারক দেখাবেন, তখন তোমরা তাকে চিনতে পারবে। সূরা আন-নামল, আয়াত নম্বর 93, 27 নম্বর সূরা। আচ্ছা বলেন তো, আমাদের বাপ গেল, দাদা গেল, আজকে 1500 বছর ধরে কত অলি আল্লাহ চলে গেল। এই আয়াত, এই বাংলা অনুবাদকে আমাদেরকে শুনাইছে, আমরা শুনতে পারছি। আজকে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট 2টা কোরআনের আয়াত এবং 128 খানা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহর চেহারা মোবারক আছে, উনি দেখাবেন। 28 খানা হাদিসের দলিল আছে। আমি একটা হাদিসের কথা বলতেছি এখানে। বর্ণিত হাদিস তাফসিরে কিতাব তাফসিরে তাবারি 20 নং খণ্ডে 26 পৃষ্ঠায় হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আল্লাহর বাণী, অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে তার নিদর্শন চেহারা মোবারক দেখাবেন, তখন তোমরা তাকে চিনতে পারবে। বর্ণনাকারী বলেন, উক্ত নিদর্শন অর্থ চেহারা মোবারক দেখাবেন তোমাদের কালবের সপ্তম স্তরে নাফসির মোকামে এবং আকাশে পূর্ণিমার চাঁদে। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে দূরে মানসুর 20 নং খণ্ডে 388 পৃষ্ঠায় হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, নিদর্শন অর্থাৎ চেহারা মোবারক তিনি দেখাবেন তোমাদের কালবের সপ্তম স্তরে নাফসির মোকামে এবং আকাশে পূর্ণিমার চাঁদে। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব মুসনাদে আহমদ 1 খণ্ড 444 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার আহলে বায়াত হতে আগমন করবেন। আল্লাহ তাআলা এক রাতেই পূর্ণিমার চাঁদের ভিতর তার সত্যতা প্রমাণ করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু চিন্তা করে দেখবেন, আসলে আমরা কোরআন সম্পর্কে কতটুকু বা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।